আজকে যে গল্পটা বলতে চাচ্ছি, এটা আমার জীবনের থেকে নেওয়া একটা ছোট গল্প। ভেবেছিলাম আপনাদের সাথে বলবো না, কিন্তু খুব বলতে ইচ্ছে করছে। ঘটনাটি ঘটে প্রায় 18 বছর আগে। আমার বয়স তখন সবে 9 বছর। ক্লাস 4-এ পড়ি। তো একদিন তাড়াতাড়ি স্কুলে যাওয়ায় ক্লাসরুম প্রায় ফাঁকাই ছিল। আমি তখন এতটা ছোট, ভালো মতো কিছু বুঝতাম না। স্কুল তখনও ভালো মতো শুরু হয়নি। আমি যখন ক্লাসরুমে ব্যাগটা রেখে বাইরে যাব, দেখলাম আমাদের অঙ্ক স্যার এদিকে আসছে। আমি তাকে পাশ কাটিয়ে যেতে নিলে সে আমাকে বলল, আজকাল তুমি পড়াশোনায় বেশ অমনোযোগী। পড়াশুনো কি গিলে খাচ্ছ নাকি? একদমই পড়াশোনা হচ্ছে না তোমার। চলো তোমায় কিছু শিট দিই। আমি স্যারের বকুনি খেয়ে একদম চুপসে গেলাম। তারপর স্যারের পিছনে পিছনে আমাদের ক্লাসরুমে ঢুকে গেলাম। ঢুকার পর স্যার দরজা বন্ধ করে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই স্যার আমার গায়ে হাত দেওয়া শুরু করলো। আমি স্যারকে বললাম, স্যার আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? স্যার বলল, আমি এখন তোমাকে যে অঙ্কটা শেখাবো, এতে করে তুমি আজীবনেও আমার অঙ্কগুলো ভুলবে না। তুমি অঙ্কে খুবই কাঁচা, তোমার অঙ্ক শেখা খুবই দরকার। এরকম করলে কিন্তু তুমি পরীক্ষায় একদমই ফেল করবে। আমি তখন এগুলোর কিছুই বুঝি না। স্যার একে একে আমার সাথে ওই কাজগুলো করলো, যেগুলো একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে করে থাকে। আমি আমার স্যারকে কিছুই বলতে পারলাম না, শুধু খুব ব্যথা পাচ্ছিলাম। ব্যথায় আমার শরীর একদম অবশ হয়ে গেল। আস্তে আস্তে আমি নিস্তেজ হয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারালাম। রক্তাক্ত হয়ে গেছে আমার শরীর। স্যার যখন দেখলো আমি বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়ছি, তখনই তাড়াহুড়ো করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আর আমি সেভাবেই পড়ে রইলাম। বিষয়টা জানাজানি হওয়ার পর আমাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসা হলো। আমার মা আমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে প্রায় বেহুশের মতো অবস্থা। আমরা এক ভাই এক বোন। আমার মা তো কিছুই বুঝতে পারছে না কিভাবে কি করবে, নিজেকে কিভাবে বুঝ দেবে আর আমাকে কি করে সামলাবে। আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হতে লাগলো। তারপর মাঝখানে অনেক বছর